বনদেবীপুর 7 নম্বর বুথে যে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট ছিল তার ফাইনাল খেলা সমাপ্ত হয়েছে এবং আমরা প্রাইজ দেওয়ার প্রস্তুতি পর্বে আছি। আমি একটা কথা বলবো যে স্বর্গীয় বিধায়ক জয়ন্ত নস্করের এই স্মৃতি ফুটবল টুর্নামেন্টটা আমরা প্রতি বছরই এরকমভাবে চালিয়ে যাব। আর এই যে খেলা নিয়ে হার জিত থাকতেই পারে, যারা হেরেছে তাদের বলবো যে আজকে হারলে কালকে তারা জিতবে। আর খেলাটা খুবই প্রয়োজনীয় জিনিস, মানুষের শরীর স্বাস্থ্যের পক্ষ থেকে আমি এই বার্তা দিতে চাই যে প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর সম্প্রীতি বজায় রাখুন। ধন্যবাদ। সকল ফুটবল প্রেমী দর্শককে তাপস 1996 ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তে শুরু হয়েছে ফাইনাল ম্যাচ। সাধনা সংঘের পরিচালনায় বনদেবীপুর যে 8 দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন। ব্লু জার্সি পরিহিত পুকুরপাড়ার বিপরীতে আছে সাধনা সংঘ। এই দুটি টিমের মধ্য দিয়ে শুরু হয়েছে এই যে 8 দল মিনি ফুটবল টুর্নামেন্ট চলছিল, সেই ফুটবল টুর্নামেন্টের একবারে মেগা ফাইনাল ম্যাচ। চারিদিকে মহিলা পুরুষ দর্শক এই সুন্দর খেলাকে উপভোগ করছে। সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। গোলের ফলাফল এখনও পর্যন্ত 0-0। বল পায় আছে প্রদীপ, এদিকে আছে কার্তিক, অত্যন্ত ভালো প্লেয়ার। জলটা আনলো কি করলো? দুটো বোতল নিয়ে সাধনা সংঘ এবং পুকুরপাড়ার মধ্যে দিয়ে একেবারে হাড্ডাহাড্ডি ফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করছেন। বল পায় প্রদীপ, সেখান থেকে অচিন্ত। বল পায় আছে নারদ, ডালটা খুব হালকা হয়ে গেছে। আবারও ব্যাক শট প্রদীপ, আবারও নারদ বল পায় গোলের দিকে, এটি জোরালো কিক, কিন্তু না, গোল হলো না। আচ্ছা, এখনো পর্যন্ত গোলের ফলাফল 0-0 রয়েছে এবং চারিদিকে দর্শকদের দেখাবো এই সুন্দর খেলাকে কিন্তু উপভোগ করছে। মাঠের চারিদিকে দর্শক একেবারে কানে কানে পরিপূর্ণ, আপনারা দেখছেন। বল পায় আবারও নারদ, গোলকিপার আছে প্রদীপ, প্রদীপকে পাস করলো। সেখান থেকে কার্তিক, খুব দক্ষ প্লেয়ার, ভালো খেলা দেখাচ্ছে। সাধনা সংঘ এগিয়ে চলেছে গোলের লক্ষ্যে। এমনিই রাখ, আবারও বল পায় কার্তিক। আগেরবারে গুলশান কিন্তু আগেরবারে কষ্ট হয়েছিল, তার আগেরবারে আমরা চুনাগালে ট্রফিটা নিয়ে এলাম, ঠিক আছে, কিন্তু এবারে পাইনি। যাই হোক, আমরা এবারে কাপড়টা বলতে পারি। আবারও বল পায় আছে অচিন্ত, অচিন্ত থেকে কার্তিক, কার্তিক। দারুণ লড়াই চলছে কিন্তু দুটি টিমের মধ্যে দিয়ে, এখনো পর্যন্ত গোল আসেনি কিন্তু। আবারও সাধনা সংঘ এগিয়ে চলেছে, বিপরীতে কার্তিক, গোলের লক্ষ্যে জোরালো কিক। সাধনা সংঘ উড়িয়ে দিল এবং পেনাল্টি শটের সুযোগ কিন্তু তৈরি করে দিল বলতে বলতে এই মুহূর্তে, এবং একটি প্লেয়ার এই মুহূর্তে আহত হয়েছে। মেগা ফাইনাল ম্যাচের পেনাল্টি শটের একটি কিন্তু সুযোগ পেয়েছে, আর শট করতে এসছে কার্তিক পুকুরপাড়ার হয়ে। দেখা যাক কার্তিকের শট থেকে কি হচ্ছে। কার্তিক শটে, এবং কার্তিকের শট থেকে গোল হলো না। সুযোগটা কাজে লাগাতে পারেনি, অর্থাৎ এখনো পর্যন্ত খেলার ফলাফল 0-0। এখনো পর্যন্ত গোলের ফলাফল রয়েছে 0-0। লড়াই চলছে। স্বর্গীয় বিধায়ক জয়ন্ত নস্কর সিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছে, এখনো পর্যন্ত ফলাফল 0-0। যেতে হবে। এইটু খেলা হচ্ছে, ওই জন্য দেখছিলাম। কেন আমারও উড়িয়ে দিল, আবারও শট করছে কার্তিক।
কার্তিককে ভরসা করছে টিম, দেখা যাক কার্তিক কি করছে। মেগা ফাইনাল ম্যাচের শট, কার্তিক সুন্দর বলটি আবারও কিন্তু কার্তিক বাইরে মেরে দিল। হওয়ার জন্য গোল হয়নি এখনো খেলার ফলাফল। দুটো পেলো, একটাও না। আর বলতে বলতে রেফারি মহাশয় হুইসেলের মধ্য দিয়ে এই মুহূর্তে হাফ টাইম হয়েছে, গোলশূন্য অবস্থায় এই মুহূর্তে হাফ টাইম হয়েছে। দর্শকদের বলবো যে তোমরা মাঠের মধ্যে খেলাটি উপভোগ খেলা চলছে কাঁটার উত্তেজনার মধ্য দিয়ে পুকুরপাড়া ভাষা সদর সংঘের মধ্য দিয়ে সকল দর্শকদের বলবো যে সামান্য সমস্যা ওদিকে না কান দিয়ে খেলাটি উপভোগ করো। রেফারি সাহেবের মতো খেলাটি চালিয়ে দেওয়ার জন্য, কন্টিনিউ করার জন্য। ডিমো একটি সুযোগ তৈরি করেছিল কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি। এই মুহূর্তে খেলার ফলাফল 0-0 অবস্থায় চলছে, একেবারে শেষ অংশের খেলা। আবারও বল পায় কার্তিক। আমরা আহ্বান করছি মঞ্চে আসার জন্য। আমরা এই টুর্নামেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত করবো, তাই আমরা প্রত্যেক গ্রামের বয়স্কদেরকে আহ্বান করছি মূল মঞ্চে আসন গ্রহণ করার জন্য। এখনো পর্যন্ত কোনো দিকে গোল আসেনি, কিন্তু গোলের ফলাফল এখনো পর্যন্ত কিন্তু 0-0 রয়েছে। চলছে মেগা ফাইনাল ম্যাচ। সব যে যার মধ্যে ছুটেছে মানে ভুলো করা তাহলে কি বলো, আমি যেটা বলেছিলাম সকালবেলা থেকে সেটা হলো তো? আরে জিতবে তো, আমরা বাজারে আনতে পারিনি, এখানে তো নিলাম। আমরা খুব কষ্ট পেয়েছি, বাজার থেকে আনতে পারিনি বলে। না না, আমি বলছি যেটা তাহলে সকাল থেকে বললাম সেটাই হলো তো। কিন্তু এই দুটো প্ল্যান দিয়ে তাও এটা করতে পারি, এটা আমাদের ভাগ্য হবে না। মানসিক করেছি তো জানো, আমি পুজো দিয়ে তাহলে ঠিকই আছে। সাধনা সংঘ আক্রমণে গোলে একটি জোরালো কিক বাড়ি দিয়েছিল, কিন্তু দারুণ কিক বাড়ি দিয়েছিল গোলে। যদিও গোল আসেনি, কিন্তু ভালো নান্টু শটটি কিন্তু ভালো বাড়ি দিয়েছিল গোলে। এখনো পর্যন্ত খেলার ফলাফল 0-0। দুই মেম্বারের ভাবনা থাকে না, লড়া কখনো তো কখনো খেলা রাখে যে কার্তিক খেলাবে না পাগল, ও তো এখন এই তো বলে তো জোড়ায় বেশি উড়াসনি, বলটা দেখে সামনে আটটু উড়ে গেলে ভালো হতো বলটা। চলছে মেগা ফাইনাল ম্যাচ। আরে নয়জা বলে ঝুম্পা কোথায়? ঝুম্পা বাড়ি। এবং বলতে বলতেই গোল, লাভলি গোল। কার্তিক সুন্দর একটি গোল করলো। সাধনা সংঘ কিন্তু আক্রমণ করছে, কিন্তু বিপরীতে পুকুরপাড়া তারা অত্যন্ত সুন্দর খেলা করছে। কার্তিক পুরো মাঠ একাই খেলছে। কার্তিক নারদ বল পায়ে আবারও আক্রমণে পুকুরপাড়া। সাধনা সংঘ এবার আর ভুল করলো না, গোলের ফলাফল এই মুহূর্তে 1-0 রয়েছে। সাধনা সংঘ 0, বিপরীতে
পুকুরপাড়া তারা একটি দর্শনীয় গোল করেছে এবং একটি গোল হতে পারতো, কিন্তু কার্তিক সুদক্ষভাবে গোলের দিকে কিন্তু আবারও বাড়িয়ে দিয়েছিল। বাড়ি গিয়ে আমাদের মাস্টারপাড়ার সাথে খেলেছে কি? বাইরে থেকে বলটা আউট করছে, বাইরে থেকে। মাস্টারপাড়ায় একমাত্র তো 4টে গোল দিয়েছে। ভালো একটি কিক কিন্তু গোলের দিকে দিয়েছিল সাধনা সংঘ, যদিও এখান থেকে গোল আসলো না। এই খেলা দেখার পাশাপাশি একটু দর্শকদেরকেও দেখায়। কে গোল দিয়েছে? চলছে মেগা ফাইনাল ম্যাচ, আবারও বল পায় কার্তিক। খুব দর্শনীয় খেলা দেখাচ্ছে কার্তিক, কিন্তু মেগা ফাইনাল ম্যাচের খেলা আপনারা দেখছেন। সাধনার সঙ্গ আক্রমণে গোল আসতে পারে, দারুণ সুযোগ গড়ে তুলেছিল কিন্তু কিন্তু হলো না, গোল হলো না। দারুণ সুযোগ গড়ে তুলেছিল। সাধারণ সংঘ শোনো ওকে থোর দিমাকে রেস্ট দাও। আবারও বল পায় কার্তিক, পায়ের দক্ষতা দেখাচ্ছে কার্তিক ফাইনাল ম্যাচের খেলায়। বল পায় অচিন্ত, নারদ কার্তিক আজকে একাই 100। দারুণ লড়াই চলছে দুটি টিমের মধ্য দিয়ে। মেগা ফাইনাল ম্যাচ, হাড্ডাহাড্ডি লড়াই। এদের সাথে হেরে গেল। কার্তিক একটি জোরালো কিক কিন্তু বাড়িয়ে দিয়েছিল আবারও। বারে বারে আক্রমণ চালাচ্ছে কার্তিক পুকুরপাড়ার হয়ে, অত্যন্ত ভালো খেলা করছে কার্তিক। পড়ে গেছে বলে গোলটা হয়ে গেছে, পায়ে লেগেছে পড়ে গেছে। সাধনা সংঘ অপর একটি সুযোগ তৈরি করেছিল, কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি। তারা দারুণ সুযোগকে কিন্তু কাজে লাগাতে পারলো না। রেফারি মশালের হুইসলে 1 মিনিটের টাইম খেলা চলছে, একেবারে শেষ। আবারও বল পায় কার্তিক, 1:1। ও হলো না, কার্তিক প্লেসিং গোল করার চেষ্টা করেছিল কিন্তু এখান থেকে। কার্তিক কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি, ফলাফল 1-0 এখনো রয়েছে। আবারও বল নিয়ে উঠছে কার্তিক। বিপরীতে প্রদীপ, গোলকিপার আছে এদিকে। বলতে বলতে রেফারি মশাই এই মুহূর্তে 1-0 গোলে জয়লাভ করলো পুকুরপাড়া। শেষ হয়েছে। সকল ফুটবল প্রেমী দর্শক তাপস 1996 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যাম্পিয়ন এই ফাইনাল খেলার ভিডিওগুলি কেমন হচ্ছে কমেন্টে জানাবেন।